জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। সামনেই আসছে সরস্বতী পূজা, 23শে জানুয়ারি, শুক্রবার। ক্যালেন্ডারে প্রত্যেকেই দেখে নিতে পারবেন খুব পরিষ্কার করে, পঞ্চমী কথাটা উল্লেখ করা আছে। শুক্রবার দিন সারা দিন পুজো করা যাবে, সারা দিন পঞ্চমী তিথি থাকছে। পরের দিন শনিবার ষষ্ঠী, তাই শুক্রবার দিনই সরস্বতী পুজো, 23শে জানুয়ারি। খুব ভালো দিনে সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো উপলক্ষে আমাকে অনেকেই বলেছেন যে বিশেষ কিছু উপায় দিন, যেগুলো করলে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করে পড়াশোনা করতে পারবে। তারপর যারা স্কুলে কলেজে পড়াশোনা করছেন, যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন, তৈরি হচ্ছেন, তারাও কিন্তু আমাকে অনুরোধ করেছেন। তো প্রত্যেকেই সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, তার সঙ্গে বিশেষ উপায়ের কথা বলে দেব মা সরস্বতীর কাছে। যার যেটা লাগবে, যারা সঙ্গীত চর্চা করছেন তারাও সঙ্গে থাকুন, তারাও উপকৃত হবেন এই টোটকাগুলোর মাধ্যমে। তো প্রথমেই যে কথাটা বলবো, সরস্বতী পুজোর দিন কোন জিনিসগুলো খাওয়া যাবে না, এটা কিন্তু সকলের জানা দরকার। এবং সরস্বতী পুজোর আগের দিন কি খাওয়া যায় না, কোন জিনিসটা খেয়ে মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না। যদি ভুল করে সেই জিনিস খেয়ে ফেলেন, তাহলে কিন্তু মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি এই বছরের মতো আর দিতে পারবেন না। তাহলে খুব অপরাধ, পাপ হয়ে যাবে, কাজে ব্যর্থ হবেন। তাই বলে দিই আপনাদেরকে, সরস্বতী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ খেতে হবে, সম্পূর্ণ নিরামিষ। শাক, তেতো এই জিনিসগুলো খাওয়া যাবে না, চোঙা পোড়ানো কোনো জিনিস খাওয়া যাবে না। এমনকি সরস্বতী পুজোর আগের দিন রুটিও খাওয়া যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো একেবারেই গৃহে আনা যাবে না। যদি এনে থাকেন সেগুলোকে আলাদা করে রেখে দেবেন, এই দিন ভুলেও কিন্তু ব্যবহার করবেন না। মসুর ডালও কিন্তু এই দিন খাওয়া যাবে না। আর ফলের মধ্যে অবশ্যই, যে সরস্বতী পুজো তো কাল, আজকে কুল খেয়ে ফেলি, কোনো অসুবিধে নেই, না, কুলও কিন্তু খাওয়া যাবে না। ফল, অন্য সমস্ত ফল খেতে পারবেন, কিন্তু কুল খাবেন না। পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর মা সরস্বতী দেবী কুল প্রসাদ করে দেবেন, তারপর আপনারা খেতে পারবেন, না হলে কিন্তু কুল খাওয়া যাবে না। বিশেষ করে সকলের উদ্দেশ্যেই, কারণ আমাদের এই শিক্ষিত সমাজে প্রত্যেক মানুষই শিক্ষিত, এখন আর নিরক্ষর কেউ নেই। তাই প্রত্যেকেরই মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়া উচিত এবং কুল খাওয়া উচিত নয়। এবার বলি, সরস্বতী পুজোর দিন কোন জিনিসটা খাবেন। সরস্বতী পুজোর দিন আপনারা চাইলে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি, সব রকম সবজি দিয়ে, যেমন শীতকালীন যে সবজিগুলো সেগুলো দিয়ে, সামান্য একটু আদা বাটা দিয়ে, জিরে দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, মুগের ডাল, চাল, কামিনী আতপ চালেরও করতে পারেন, এমনি চালেরও করতে পারেন, আতপ চালেরও করতে পারেন, খিচুড়ি তৈরি করে খেতে পারেন, চায়ে চাটনি সমস্ত কিছুই করতে পারবেন, খেতে পারবেন। পায়েস রান্না করে খেলে এই দিন সব থেকে শুভ।
পায়েস হচ্ছে পরমান্ন, তাই পায়েস যে কোনো পুজোতেই একটু পায়েস গ্রহণ করলে, যদি আবার মা সরস্বতীর সামনে পায়েস রাখতে পারেন আর ওই পায়েস সকলে মিলে গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু খুব মানে পড়াশোনার দিক দিয়েই বলুন, সমস্ত দিক দিয়েই বলুন, আপনারা অনেক বেশি দেখবেন আগের থেকে উন্নতি করতে পারবেন। তাই এই দিন খেতে হয় আর একটা জিনিস, লাউ। অবশ্যই সবজির মধ্যে এই সরস্বতী পুজোর দিন যদি নাও খান, অন্তত ষষ্ঠীর দিন মানে সরস্বতী পুজোর পরের দিন কুল, লাউ এই দুটো জিনিস অবশ্যই খাবেন। অত্যন্ত শুভ, গৃহেও সংসারেও সুখ আসে, শান্তি আসে এই জিনিস খেলে। ষষ্ঠীর দিন খেতে খেতে পারেন আপনারা। মানে যারা আবার ষষ্ঠী করেন, মানে গরম জিনিস খান না, তারা আগের দিন করে রাখতে পারেন, পরের দিন খাবেন। খুব ভালো এই জিনিস খাওয়া। তো এবার আপনাদেরকে বলি যে বিশেষ টোটকাগুলোর কথা বলবো বলছিলাম, সেগুলো একটু বলে দিই। সরস্বতী পুজোর দিন যারা পড়াশোনা করছেন স্কুলে, কলেজে, তাদের জন্য বলি, তারা অনেকেরই ক্ষেত্রে দেখা যায় সকলেই তো আর মেরিটোরিয়াস হয় না, সকলেই তো আর খুব মেধাবী হয় না, কিন্তু পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং পরীক্ষায় পাশও করতে হবে, ভালো রেজাল্টও করতে হবে। যারা অনেক পড়াশোনা করেন, মনে রাখতে পারেন না, তারপর পরীক্ষা দিতে গিয়ে জানা জিনিস ভুল করে আসেন, পরীক্ষায় একটা ভীতি সবসময় কাজ করে, পরীক্ষা এলেই গায়ে জ্বর চলে আসে, যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন, আমি তাদের জন্য প্রথমে বলি, একটা একটা করে বলছি, সঙ্গে থাকুন। তারা করবেন কি, এই সরস্বতী পুজোর দিন একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে তাতে সবুজ কালি দিয়ে লিখতে হবে, লাল কালি দিয়ে নয়। লাল কালি কেন ব্যবহার করা যাবে না বলে দিই। মা সরস্বতী লাল রংটা পছন্দ করেন না। সবুজ কালি অথবা হলুদ রঙের যদি কালি পান, সোনালী কালারের নিতে পারেন, নাহলে সবুজই নেবেন। সবুজ কালি দিয়ে একটা কাগজ, আয়তক্ষেত্র কাগজটা হবে, গোল নয়, চৌকো নয়, আয়তক্ষেত্র কাগজটা মাপ নিতে হবে। ওই কাগজে আপনাকে আপনার স্কুলের নাম বা যেখানে কলেজে পড়াশোনা করছেন কলেজের নাম লিখবেন, নিজের নাম লিখবেন, লিখে লিখবেন নমো সরস্বতী দেব্যৈ নমো, 3 বার লিখবেন। লিখে ওই কাগজটাকে ভালো করে মুড়বেন, হলুদ সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে মা সরস্বতীর যখন পুজো হবে তখন মা সরস্বতীর চরণে ওটা রাখতে হবে। ঠাকুর মশাইকে বলবেন, যিনি ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন তাকেই বলবেন ওটা মা সরস্বতীর চরণে যেন রাখে, চরণ স্পর্শ করাতে হবে, চরণে রাখতে হবে। চরণে রাখার পর যখন পুজো হয়ে যাবে, যতক্ষণ পুজো হবে মানে ধরুন যতক্ষণ না সুতো কাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মা সরস্বতীর চরণে রেখে দিতে হবে। সুতো কাটার সময় বিসর্জনের আগেই যখন সুতো কেটে দেবেন ঠাকুর মশাই, তখন মা সরস্বতীর চরণ থেকে আপনারা ওইটা নিয়ে নেবেন। ওটা নিয়ে আপনারা আপনাদের যেখানে বই খাতা রাখেন
সেখানে বেশ ভালো করে যত্ন করে রেখে দিতে হবে। আর একটা জিনিস করতে হবে, ওই যে সুতোটা কেটে দিল মা সরস্বতীর চারিদিকে তো তীরকাঠি থাকে, তীরকাঠিতে সুতো বাঁধা থাকে, ওই সুতো ঠাকুর মশাইয়ের কাছ থেকে চেয়ে নিতে হবে। কেটে দেওয়ার পর ওই সুতো হাতে বাঁধতে হবে। ছেলেরা মেয়েরা ডান হাতেই বাঁধবেন, এখানে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই। মা সরস্বতীর কাছে সবাই তার ভক্ত, তাই ডান হাতেই বাঁধতে হবে, বাম হাতে বাঁধা যাবে না। ডান হাতের এই জায়গায় বেঁধে নিতে হবে, এই কবজিতে, যেখান মানে হাতটা দিয়ে লিখবেন করবেন, পড়বেন, বই খুলছেন, লিখছেন, এই কবজিতে বাঁধতে হবে। বেঁধে আপনাদেরকে কমপক্ষে 21 দিন রাখতে হবে। আর ওই 21 দিন আপনাদেরকে পড়াশোনা করতে হবে, লিখতে হবে, কিছু না কিছু লিখতে হবে খাতায়। এইটা যদি করতে পারেন, অনেকেই উপকৃত হয়েছেন। এর আগেও আমি যাদেরকে বলেছিলাম তারা সকলেই উপকৃত হয়েছেন। আমার নিজের ভাইপো ভাইঝিরাও আছে, তারাও আমাকে বলেছে, বলার জন্য তাদেরকেও বলেছি, আপনাদেরকেও বলছি, শুনুন এবং করুন, উপকার পাবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টা বলবো, যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন, পড়াশোনা করছেন, অনেক দিন ধরেই চাকরি বাকরির চেষ্টা করছেন, অনেক পরীক্ষায় দিয়েছেন, পাননি, এখনো চেষ্টা করে যাচ্ছেন, পড়াশোনা করে যাচ্ছেন, পড়াশোনা আর শেষ হচ্ছে না, পড়াশোনা মানে লেগেই থাকছে, করেই যাচ্ছেন, বয়সও বেড়ে যাচ্ছে, অথচ মানে ওই সফল হচ্ছেন না। তাদের উদ্দেশ্যে বলে দিই একটা বিশেষ জিনিস, সরস্বতী পুজোর আগে একটা ময়ূরের পেখম কিনে নিয়ে আসতে হবে। ময়ূরের পালক কিন্তু কিনলে হবে না, যে একটা একানে পালক কিনলে হবে না। ময়ূরের পেখম যেটা হয়, বড় করে সেই পেখমের মতো ঘোরানো গোল মতো, ওই রকম এক পিস কিনে নিয়ে আসতে হবে। বিশ্বস্ত দোকান থেকে কিনবেন, যেন মরা ময়ূরের পালক না হয়, তাহলে কিন্তু মানে সঠিক কার্যকরিতাটা হবে না। তাই বলছি, বিশ্বস্ত দোকান থেকে একটু যদি অর্ডার দিয়ে আনাতে পারেন খুব ভালো হয়। একটু আগে থেকে, ওই জন্য আমি এত আগে থেকেই ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ময়ূরের পেখম একটা জোগাড় করতে হবে, আর ওইটা নিয়ে এসে ঘরের ভালো স্থানে রেখে দেবেন। সরস্বতী পুজোর দিন গঙ্গা জলের ছিটে দিয়ে একটু শোধন করে নেবেন। তারপর ওই পেখমটা মা সরস্বতীর মানে যদি হাতে ঝুলিয়ে দেওয়া সম্ভব হয় দেবেন, ডান হাতের দিকে। আর যদি সম্ভব না হয় মা সরস্বতীর চরণে রেখে দেবেন। মা সরস্বতী, যেখানে যদি আপনার বাড়িতে পুজো হয় বাড়িতে, বা যেখানে পুজো হচ্ছে সেখানে আপনারা যে সেখানেও করতে পারেন। মানে এটা পিকচারে পুজো হলে চলবে না। মা সরস্বতী মূর্তিতে যেখানে পুজো হচ্ছে, বা নিজের বাড়িতে মা সরস্বতীর মূর্তিতে পুজো হচ্ছে, ঠাকুর মশাই এসেছেন, পুজো করছেন, এই পঞ্চমী তিথিতে এই ময়ূরের পেখম মায়ের চরণে রেখে দিন। পুজো হয়ে যাবে, পুজো হয়ে যাবার পর মায়ের চরণে ওটা রেখে দিতে হবে। পুজো হয়ে যাবার পর নেবেন, পুজো হয়ে যাবার পর ওই জিনিসটা নেবেন, এবং আপনারা যেই ঘরে পড়াশোনা করেন, স্টাডি করেন, সেই ঘরে
আপনাদেরকে পূর্ব দিকে রাখতে হবে এবং পূর্ব দিকে মুখ করেই ওই ময়ূরের যে পেখমটা রাখলেন ওই দিকে মুখটা করেই পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। মানে যখন পড়াশোনা করছেন চাকরি বাকরির, তখন বা লিখছেন বা পড়ছেন বা কম্পিউটার চালাচ্ছেন, একবার করে তাকাতে হবে ওই পেখমটার দিকে আর কাজ করতে হবে। দেখবেন এটা করলে, দেখুন না করে উপকার পাবেন। দেখুন, কোনো জিনিস যে করলেই সবকিছু হয়ে যাবে সেই ভরসায় বসে থাকলেও কিন্তু হবে না। এটা করলেন, আপনি যেভাবে পড়াশোনা করছেন, যেভাবে লেগে আছেন, সেটা কিন্তু আপনাকে করতে হবে। যে এটা আমি করলাম বলে আমি হাল ছেড়ে দিলাম, আমি তো মা সরস্বতী আমাকে পাইয়ে দেবেন, এরকম করলে কিন্তু হবে না। এটা করা মানে আপনার বাধাটাকে মা সরস্বতী কাটিয়ে দেবেন। আপনার এই যে বাধা আসছে, সফল হচ্ছেন না, ওটা আপনার হয়ে যাবে। মা সরস্বতী সেই দিকটা দেখবেন, কিন্তু আপনাকে আপনার কাজ করে যেতে হবে। তো এইটা করুন, খুব উপকার পাবেন। এবার বলি, যারা সঙ্গীত চর্চা করেন তারাও তো মা সরস্বতীর শিষ্য, মা সরস্বতীর ভক্ত। তো তাদের জন্য বলি। তারপর যারা চাকরি বাকরি অলরেডি করছেন তারাও কিন্তু এটা করতে পারেন। এই যে জিনিসটা বলছি, চাকরি বাকরি করছেন যারা, অসহযোগিতা পাচ্ছেন, মানে খুবই কষ্টের সঙ্গে লড়াই করে চাকরি করতে হচ্ছে, যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না, তারাও কিন্তু করতে পারেন। এটা সকলেই করতে পারেন এখন যেটা বলছি। আর এটা প্রত্যেকেই করতে পারেন, যে কেউ তাদের কাজের উন্নতির জন্য করতে পারেন। তো এটা খুব সুন্দর। আপনাদেরকে করতে হবে কি, একটা সাদা পদ্ম ফুল নিয়ে আসতে হবে। লাল বা গোলাপি পদ্ম ফুল নিলে চলবে না, সাদা পদ্ম ফুল, শ্বেত পদ্ম ফুল নিয়ে আসতে হবে। পঞ্চমীর দিনেই নিয়ে আসতে হবে, আগে থেকে কিনে রাখলে হবে না। পঞ্চমী তিথি পেয়ে যাবার পর পদ্ম ফুলটা কিনে নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে বলছি, যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন, যারা পড়াশোনা করছেন স্কুল কলেজে, তারাও করতে পারেন, প্রত্যেকেই করতে পারেন। এমনকি যারা গৃহের মানুষ, গৃহের মঙ্গলের জন্য, ছেলে মেয়ের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য এই কাজটা করতে পারেন। এটা প্রত্যেকের জন্য আমি বলে দিচ্ছি। খুব সুন্দর টোটকা, আপনারা খুব মানে উপকৃত হবেন। ভালো করে মন দিয়ে শুনুন। শ্বেত পদ্ম ফুল নিয়ে আসতে হবে, সাদা, সাদা পদ্ম ফুল, ফোটা নয়, কুঁড়ি, বেশ একটু বড় ধরনের নেবেন। এবার নিয়ে আসলেন, পঞ্চমীর পেয়ে যাবার পর ক্যালেন্ডার দেখে নেবেন বা পাঁজি দেখে নেবেন কখন পঞ্চমী পাচ্ছে, তারপর কিন্তু কিনবেন। আর পদ্ম ফুলটা যখন কিনবেন তখন এক ডাকে কিনতে হবে। এক ডাকে মানে বোঝেন তো, মানে যা দাম বলবে সেই দামেই কিনে নিতে হবে। দোকানদার যে দামটা বলবে সেই দামেই কিনে নিতে হবে। আর যে ফুলটা হাত দিয়ে আপনি ধরবেন সেই ফুলটাই কিনবেন, ঘাঁটাঘাঁটি করবেন না। চোখে দেখে নেবেন, আপনার পছন্দ হয়েছে, ঠিক সেই ফুলটাতেই হাত দেবেন। আর সেই ফুলটার দামই জিজ্ঞাসা করবেন, যা দাম বলবে সেই দামে কিনে নেবেন। কিনে সুন্দর করে যত্ন করে বাড়িতে নিয়ে চলে আসুন। বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে এসে আপনাদের বাড়িতে যদি পুজো হয় খুব ভালো, অন্ততপক্ষে পিকচারে পুজো হলেও চলবে, অসুবিধে নেই এই ক্ষেত্রে। বা যেখানে মূর্তিতে পুজো হচ্ছে সেখানেও আপনারা ফুল নিয়ে যেতে পারেন। এখানে করতে হবে কি, আপনাকে একটা ছোট্ট কাগজ নিতে হবে। সেই ছোট্ট কাগজে
সবুজ কালি দিয়ে নিজের যেটা চাইছেন, নিজের ইচ্ছাটা লিখতে হবে। সেটাকে লিখে খুব ছোট করে মুড়তে হবে, পুরিয়ার মতো করে মুড়তে হবে। আর খুব ছোট্ট কথায় একটাই ইচ্ছা, মানে যেটা আপনার চাইছেন, আপনার চাকরি চাইছেন, আপনি চাকরিতে উন্নতি চাইছেন, বা আপনার পড়াশোনা ভালো করতে চাইছেন, পড়াশোনায় ফার্স্ট হতে চাইছেন। আমি ফার্স্ট হতে চাই, আমি চাকরিতে উন্নতি করতে চাই, আমার পদোন্নতি, শুধু পদোন্নতিটাই লিখবেন, পদোন্নতি চাই। আমার সংসারে গৃহের মঙ্গলের জন্য যারা করবেন, গৃহিণীরা বা বাড়ির যে কেউ, তারা আমার সংসারের পরিবারের মঙ্গলের জন্য শুধু একটা কথা মা সরস্বতীকে জানাবেন। আর মা সরস্বতী নাম মানে নমো সরস্বতী লিখবেন, আর নিজের কথাটা লিখবেন, শুধু এইটুকু ছোট্ট একটা কাগজে লিখে কাগজটাকে ভালো করে মুড়তে হবে, খুব ভালো করে ছোট্ট করে মুড়তে হবে। এবার কাজ আছে, ছোট্ট করে মুড়ে আপনারা হলুদ সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন, বা সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন ভালো করে ছোট করে। এবার ওই পদ্ম ফুলটাকে আস্তে আস্তে পাপড়িগুলোকে খুলতে হবে, আস্তে আস্তে পাপড়িগুলোকে খুলবেন, আস্তে আস্তে যেন ছিঁড়ে না যায়। এবার পদ্ম ফুলের যে স্তবকটা আছে, ওই স্তবকের মধ্যে ওই ছোট্ট পুরিয়াটা কাগজের দিতে হবে। দেবার পর পদ্ম ফুলটাকে আস্তে আস্তে মুড়ে দেবেন। তারপর পদ্ম ফুলটা যে কিনবেন যেন ডাঁটিটা থাকে, সেই রকম দেখেই কিন্তু কিনবেন। এবারে ওই ডাঁটিটা সহ মায়ের শ্রীচরণে যখন দেবেন, তখন ডাঁটিটা যেন মায়ের বাঁদিকে থাকে, আর মানে কুঁড়িটা, ওই পদ্মটা মায়ের যেন ডান দিকের চরণে থাকে। সেইভাবে পদ্ম ফুলটাকে আপনাকে মায়ের চরণে দিতে হবে। ভালো করে বুঝুন, তবে মানে উপকার হবে। না হলে আমাকে পরে বলবেন যে হলো না, তো কিছু হল না। নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কাজটা করবেন, এবং যেভাবে যেভাবে বলছি সেভাবে করবেন, তাহলেই কিন্তু উপকার পাবেন। মা সরস্বতীর অশেষ কৃপা লাভ করবেন। মায়ের চরণে ওটা দিয়ে দেবেন। দেওয়ার পর পুজো অর্চনা হয়ে যাবে, সমস্ত কিছু মায়ের চরণটা থাকবে। সুতো কাটার পর আপনাকে ওই ফুলটা নিতে হবে, আগে কিন্তু নেওয়া যাবে না। যে পঞ্চমীর দিন পুজো হয়ে গেল বলেই ফুলটা নিয়ে নিলেন, নেওয়া যাবে না, রেখে দিতে হবে, থাকবে। পরের দিন বা তারপরের দিন যখন সুতো কাটবে ঠাকুর মশাই, তখন আপনারা নেবেন। আর যদি পিকচারে পুজো করেন তাহলেও কিন্তু পঞ্চমী তিথি থাকাকালীন নেওয়া যাবে না, পরের দিন ষষ্ঠীর পুজো হয়ে যাবার পর আপনারা ওখান থেকে নিতে পারবেন, যদি পিকচারে পুজো হয়। আর মূর্তিতে হলে সুতো কাটা হয়ে যাবার পর আপনারা নিতে পারবেন। এবার কাজ আছে, এই যে নিলেন, এটা নেবার পর আপনারা এটাকে, এই ফুলটাকে শালু কাপড়ে মুড়তে হবে ভালো করে। হলুদ শালু কাপড়ে অথবা সাদা শালু কাপড়ে মুড়তে হবে, লাল নীল নিলে চলবে না। হলুদ অথবা সাদা শালু কাপড়ে মুড়ে নেবেন। নেবার পর আপনারা আপনাদের যার যেখানে মানে ভালো স্থান, সেই কাজের জায়গায় সেইখানে রাখবেন। গৃহের মঙ্গলের জন্য যারা করছেন তারা তাদের ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন, ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন। যারা পড়াশোনার জন্য, চাকরি বাকরির জন্য করছেন, তারাও তাদের একটা শুভ স্থানে, যথাস্থানে রেখে দিতে পারেন, অথবা প্রত্যেকেই ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন। সব সময় ধূপ প্রদীপ দেখানো হবে, তাহলে কিন্তু ভালো, মা সরস্বতীর কৃপা লাভ হবে। ধরুন মা সরস্বতী তো বিসর্জন হয়ে যাবেন, কিন্তু ওই যে জিনিসটা থাকলো, ওতে করে কি হবে, সারা বছরই আপনারা মা সরস্বতীকে স্মরণ করতে পারবেন। ধূপ ধুনো দেখালেন, ধূপ প্রদীপ দেখালেন, তাহলে কি হবে, আপনাদের উন্নতি আসবে।
তো এটা আপনারা করতে পারেন, খুব ভালো, খুব উপকার পাবেন এটা যদি মানে ভক্তির সঙ্গে করতে পারেন। আপনারা আপনাদের ঠাকুরের স্থানে সুন্দর করে রেখে দিন সারা বছর, পরের বছর দেখবেন আবার করবেন, এতটাই মঙ্গল হবে আপনাদের, এতটাই ভালো হবে, এতটাই উপকার পাবেন যে পরের বছর আপনারা আবার করবেন। তো পরের বছর যখন আবার করবেন তখন ওইটা মানে গত বছরেরটা আপনারা জলে দিয়ে দেবেন, প্রবাহিত জলে দিয়ে দেবেন, আবার নতুন করে করতে পারবেন। তো আজকে আপনাদেরকে বললাম আপনারা সঙ্গে থাকুন, পরপর আরো অনেক বিষয় সরস্বতী পুজোর বিষয়ই আমি আগামী ভিডিওগুলোর মাধ্যমে বলে দেব। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, আশা করছি উপকৃত হবেন, খুবই উপকৃত হবেন। আজকে রাখছি। আজকে সকলে একবার হলেও লিখুন, জয় মা সরস্বতী মায়ের জয়, জয় মা সরস্বতী মায়ের জয় লিখুন। মা সরস্বতীর অশেষ কৃপা লাভ হবে।